খবর দিনভরের শুরুতেই আপনাদের জানিয়েছিলাম যে রাতভর বৃষ্টি আর সেই টানা বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন। বৃষ্টি এখনো চলছে, কারণ ছাতা নিয়ে প্রতি মুহূর্তের খবরের আপডেট দিচ্ছি আপনাদের জানিয়ে রাখি যে উপকূল এবং পশ্চিমের জেলায় রাতভর বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদার কেমন থাকবে, কবে এই পরিস্থিতির পরিবর্তন হবে, কি বলছে হাওয়া অফিস জানবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে বিশ্বজিৎ শাহ রয়েছে, কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, গতকালই আমরা বলেছিলাম যে নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। সেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ উপকূল ও পশ্চিমের যে জেলাগুলি তার উপর অবস্থান করছে। আর এর যে শক্তি, সেই শক্তিটাকে আরও বাড়িয়ে দিয়েছে একটা ইস্টার্লি জেট। আর এই ইস্টার্লি জেট এর শক্তি বাড়ানোর ফলে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয়, তার ফলে এই উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মূলত কলকাতা ও সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে, ঝাড়গ্রাম, সেখানেও বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি আজ দিনভর থাকবে, দফায় দফায় থাকবে। তবে বেলা আর শেষের দিকে অর্থাৎ বেলা বাড়লে এর প্রকোপ, যেটা ভোরের দিকে ছিল বেশ জমিয়ে বৃষ্টি বা ভারী বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির প্রভাব অনেকটাই কমবে এবং আগামীকাল থেকে বৃষ্টি নিম্নচাপ সরে যাবে ঝাড়খণ্ডের দিকে এবং বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকবে সেই বিষয়ে যদি একটু আপডেট জানাও। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে আগামীকাল জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তীকালে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং শনিবার থেকে ফের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে উত্তরবঙ্গে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তমশ্রী। বেশ বিশ্বজিৎ। যেমনটা আপনাদের জানাছিলাম যে রাতভর টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন। বিভিন্ন জায়গার ছবি দেখাবো, সেন্ট্রাল অ্যাভিনিউর ছবি দেখাবো, টনটনিয়ার ছবি দেখাবো। বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, ব্যাহত যান চলাচল এবং সকাল থেকে দুর্ভোগের অ্যাক্সেস। কারণ যারা অফিস যাবে, সপ্তাহের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার, আর সকাল থেকে যে ছবি বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, স্বাভাবিকভাবে অফিস যাওয়ার সময় রীতিমতো ডাকাল হতে হয়েছে অফিস যাত্রীদের। নজরদারি রয়েছে কলকাতা পুরসভার। অন্যদিকে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছে, সেন্ট্রাল, টনটনিয়া, সুকিয়া স্ট্রিট, জল থই থই, যাদবপুর, ঠাকুরিয়া, সাউথের দিকেও যদি ছবিটা দেখাই আপনাদের বিভিন্ন জায়গায়। এবং যে অফিস পাড়া সেক্টর 5, সল্টলেক সেক্টর 5, সল্টলেকের সেক্টর 5-এর ছবিটাও আপনাদের দেখাবো। অফিস পাড়াও জলমগ্ন, বিভিন্ন রাস্তা, সল্টলেকের বিভিন্ন রাস্তা জলমগ্ন। জল যন্ত্রণা রুখতে তৎপর রয়েছে কলকাতা পুরসভা। সকাল 10টা থেকে বন্ধ গঙ্গার লক গেট, দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার লক গেট। আর বেলা বাড়তে বৃষ্টির পরিমাণ কমবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা জলমগ্ন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জায়গা। নজরদারি রয়েছে কলকাতা পুরসভার, কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং বলা হয়েছে যে কোনো অভিযোগ এলেই তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। নিকাশি বিভাগে জানাচ্ছে কন্ট্রোল রুম এবং সঙ্গে সঙ্গে সাকশন পাম্প পৌঁছে যাচ্ছে এলাকায়। আর সেই পাম্পিং স্টেশনে কাজ চলছে, কাজের তদারকি করছেন মেয়র পারিষদ তারক সিং। দেখছি যে কি অবস্থা, কলকাতার অবস্থা খুবই খারাপ। তাতে দেখেন তো কি অবস্থা হয়ে যাচ্ছে। আমার তো কিছু করার নেই, অফিসে আসতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে আমাদের। এখন মনে হচ্ছে আগের থেকে তো বেশি মনে হচ্ছে। পাম্পগুলো চালাচ্ছে কিনা জানি না, ঠিক পাম্পগুলো চালালে হয়তো নেমে যাবে মনে হয়। মুখটুকুলো জাম হয়ে আছে, ছাড়িয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। না, এই বছর তো এই দেখছি প্রচুর জল। আমার সেটা তো প্রত্যেক বছরই তো মোটামুটি এরকম জল জমে, এবছরে এই প্রথম এরকম জল কমে, কিন্তু টাইম লাগে, কমে যায়। নিম্নচাপের জেরে সোমবার থেকেই মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি এবং যার প্রভাবে
সকাল থেকেই মঙ্গলবার সকাল থেকেই উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় জল জমার ছবি। দক্ষিণ কলকাতার যাদবপুর গরফা চত্বরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যেখানে কার্যত হাঁটু সমান জল জমে গিয়েছে এবং তাতেই ভোগান্তির শিকার হচ্ছে নিত্যযাত্রী থেকে আরম্ভ করে অফিস যাত্রী, স্কুল স্টুডেন্ট এবং যারা নিত্যদিন বিভিন্ন কারণে এই এলাকায় বের হন। তাতে এই জলটি কখন নামবে সেই প্রশ্নই এই মুহূর্তে করছেন এলাকার মানুষ। শুধু তাই নয়, যত বেলা এগোচ্ছে তার কারণ ভোরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও জল জমার পরিমাণ কিন্তু ক্রমশই বেড়ে চলেছে এবং রীতিমতো দেখা যাচ্ছে যে সেই গাড়ির চাকা রীতিমতো জলের তলায় চলে যাচ্ছে এবং যথেষ্ট বেগ পেতে হচ্ছে গাড়ির চালকদের গাড়ি এগিয়ে নিয়ে যেতে। কিছুক্ষণ আগে পর্যন্ত এই রাস্তায় বাস চলাচলের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা দেখা দেয়, তার কারণ তীব্র যানজটের কারণে বাস চলাচল কিছুটা হলেও বন্ধ থাকে এবং পরবর্তী সময়ে বাস চলাচল শুরু করা গেলেও যারা নিত্যযাত্রী রয়েছেন তারা জানাচ্ছেন যে বাসের সংখ্যা অত্যন্ত কম এবং যে বাস বা যে গাড়িগুলি চলছে সেগুলি অত্যন্ত ধীর গতিতে চলছে। একদিকে প্রবল বৃষ্টির নিম্নচাপের জেরে সকাল থেকে শুরু হয়েছে এবং তার জেরেই শহর কলকাতার বিভিন্ন জায়গায় যেভাবে জল জমে রয়েছে তাতে আরো বেশি করে ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। ক্যামেরা রাজীবের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক জায়গা নজরদারি চালানো হচ্ছে কলকাতা পুরসভার তরফে এবং অভিযোগ এলেই তড়িঘড়ি ব্যবস্থা কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হচ্ছে। নিকাশি বিভাগরা জানাচ্ছে কন্ট্রোল রুম এবং সঙ্গে সঙ্গে সাকশন পাম্প পৌঁছে যাচ্ছে এলাকায় এবং কাজের তদারকি করছেন মেয়র পারিষদ তারক সিং। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গার ছবি যেমন দেখলেন, ট্রেন চলাচলও ব্যাহত, কারণ রেল লাইনে জল জমে যাওয়ায় শিয়ালদা মেন শাখা সেখানে ধীর গতিতে চলছে ট্রেন, যেমনটা আমরা জানতে পারছি। কি পরিস্থিতি জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, পরিস্থিতি যে খুব একটা উন্নতি হয়েছে এমনটা নয়, তবে বিভিন্ন জায়গাতে পাম্প চালিয়ে জল নিষ্কাশনের কাজ চলছে এবং একাধিক পাম্প ব্যবহার করা হচ্ছে। গোটা শিয়ালদা ডিভিশনের একেবারে উত্তর, মধ্য এবং দক্ষিণ যে তিনটে সেকশন সেগুলি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো ট্রেনকে বাতিল করতে হয়নি, তবে যে পরিমাণ সময় নিয়ে দেরিতেই ট্রেন চলাচল করছে তাতে যাত্রীদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। যে সমস্ত জায়গাতে সিগন্যাল ফেলিওর হয়েছিল সেই জায়গাগুলোতে এখনো পর্যন্ত ম্যানুয়ালি ট্রেন চালানো হচ্ছে, অটোমেটিক সিগন্যাল সিস্টেম এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারা যায়নি। শিয়ালদা ডিভিশনের তরফ থেকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগ তারা একসঙ্গে কাজ করছে। তারা চেষ্টা করছে যে বৃষ্টির পরিমাণ কমার সাথে সাথে যাতে পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক করে তুলতে পারা যায়। বেশ আবির।